যাচ্ছিলাম মামার বাসায় দাওয়াত খেতে। তো ফার্স্টে হচ্ছে আপনাদের সাথে গেট রেডি উইথ মিটা শেয়ার করি। ফার্স্টে সানস্ক্রিন, গান গেতে গেতে সুন্দর করে এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম। তারপরে হালকা করে একটু প্রাইমার দিয়ে নিলাম। প্রাইমার অ্যাপ্লাই করে আমি হচ্ছে 2-3 মিনিট একটু ওয়েট করি। তারপরে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিলাম, যেটা শেড নাম্বার 5.5। শার্লেটের বারে জীবনে আমার মুখে সুন্দর মতো স্যুট করে না, বাট তাও আমি দাওয়াতে যাওয়ার সময় এটা ইউজ করে যাই, কারণ আমি এটা অনেক টাকা দিয়ে কিনছি। এরপর একটু কনসিলার অ্যাপ্লাই করে নিলাম, যেহেতু ফাইনাল পরীক্ষা চলতেছে, ডার্ক সার্কেলের কোনো অভাব নাই। মুখের অবস্থা এতটাই বিধ্বস্ত যে যাই অ্যাপ্লাই করতেছি কোনো কাজে দিচ্ছিল না। বাট নো ম্যাটার হাউ মাই স্কিন কন্ডিশন ইজ, আই উইল অলওয়েজ গনা লাভ মাইসেলফ। তারপরে একটু একটু করে পাউডার অ্যাড করে নিলাম। যে ক্যাট বিউটির 105 আমি ইউজ করে থাকি। তাড়াহুড়ার মধ্যে রেডি হতে যেয়ে আমি ক্রিম ব্লাশ দিতে ভুলে গেছি। তারপর হচ্ছে আমি একটু পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, তারপর এটা একটু বেশি হয়ে গেছে। সাজতে সাজতে নিজের কাছেই মুখটা অনেক ফ্যাকাশে লাগছিল, তো ফার্স্টে হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। লিপস্টিকটা হচ্ছে একটা নুড শেড, যেটা হচ্ছে আমি 7 Legs থেকে অর্ডার করেছি। আর এখানে হচ্ছে একটু লিপ লাইনার আমি অ্যাড করে নিচ্ছি। এটা জর্ডানের একটা লিপ লাইনার, খুবই ওল্ড স্কুল, আমার মাও এটা ইউজ করতো, এটা আমার কাছে ইউজ করতে খুবই ভালো লাগে। এরপরে এই ম্যাট লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম। তারপরে র্যান্ডম একটা আইশ্যাডো প্যালেট থেকে হালকা একটা ব্রাউনিশ শেড অল্প অল্প করে অ্যাপ্লাই করে নিচ্ছি। বাট জাস্ট লুক অ্যাট দ্য স্লিপ কম্বো, এত সুন্দর একটা কালার আসে। আমার কাছে এই কম্বোটা খুবই খুবই ভালো লাগে, যে কোনো আউটফিটের সাথে খুবই ভালো যায়। পরে হচ্ছে টেকনিকের এই প্যালেটটা আমি একটু ইউজ করেছিলাম। এখান থেকে হালকা একটু অ্যাশ কালারের নিচে যেই কালারটা ব্রাউন, ব্ল্যাক ব্রাউন টাইপের, ওটা থেকে হচ্ছে আমি একটু নিয়ে হালকা আইলাইনারের মতো অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, কারণ আইলাইনার লাগানোর মতো এনার্জি আমার সেদিন ছিল না, অ্যাজ আই ওয়াজ সিক প্লাস এক্সাম চলতেছিল। তারপর তাড়াহুড়া করে হচ্ছে একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। এই মাস্কারাটা আমার খুবই খুবই পছন্দের, বাট এটা অ্যাপ্লাই করতে গেলে না কেন জানি উপরের পোর্শন একটু করে লেগে যায়। আই থিঙ্ক এটার ব্রাশটা একটু বড় সাইজের, এই কারণে। যাই হোক, আমি রেডি, একটা কুইক ট্রানজিশন। সেদিন আমি এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে আমি ইনার ক্যাপ পরতেও ভুলে গেছি। তারপর হচ্ছে এই যে আমার ফাইনাল লুক। তারপরে হচ্ছে এই যে আমার ব্যাগ, এই ব্যাগটা আমার অনেক পছন্দ। এই ব্যাগটা অনেক আগের, আই গেস 5 ইয়ার্স হয়ে গেছে, আম্মু কিনে দিছে, বাট আমি এটা স্টিল ইউজ করি। অ্যাক্সেসরিজ ফ্রম আড়ং, আর একটা হচ্ছে কক্সবাজার, আর ড্রেস ফ্রম টেলোকেয়ারের। এই ড্রেসটা খুবই কমফোর্টেবল আর আমার কাছে ইউজ করে খুবই ভালো লাগছে, ছবিও কিন্তু অনেক ভালো আসে। সো ডেফিনেটলি ইউ ক্যান বাই দিস। ওকে, আমি এখন মামার বাসায় দাওয়াত খেতে যাচ্ছি। বাই বাই।